হেই, কি অবস্থা সবার? আমি হচ্ছে নাহিয়া রবির। অনেকদিন পর আসলাম। তো আজকে আমরা কথা বলবো লিমিনালিটি নিয়ে। লিমিনালিটি, LIMI, লিমিনালিটি। তো লিমিনালিটি এটা অর্থ কি? এটা যখন আমি প্রথম আমার ওয়ার্ডটা যখন আমার সামনে আসছিল তখন আমি বলি যে, ওয়েট, এটা কি? হোয়াট ইজ দিস? লিমিনালিটি কি আদৌ কোনো ওয়ার্ড এক্সিস্ট করে? তো পরে আমি গুগল গেলাম। তো গুগলে যাওয়ার পরে কি আমার বলতেছে কি যে এটা এমন একটা অবস্থা যেখানে কেউ সামনে যায় অথবা পিছে আসে, এরকম স্টেট না, মাঝামাঝি একটা অবস্থানে। তো মানে বলতে পারো যে একটা কি বলে আই নো একটা মানে হাসি দিয়ে আসলো মাথায়, সেটা হইতেছে যে কারো যদি কোষ্ঠকাঠিন্য হয় তো সে যেরকম একটা স্টেটের মধ্যে যায় তো এটা কাইন্ড ওইরকম একটা স্টেট, যা মজার মজার কথা বললাম বোঝানোর জন্য। তো লিমিনালিটি এটা আমরা যতই মজার কইরা বলি, বর্তমানে কিন্তু আমাদের মডার্ন সোসাইটিতে এটা ভালো লেভেলের ইম্প্যাক্ট আছে। ওকে, কিভাবে বলি? লিমিনালিটি এই জিনিসটাকে এটা আমাদের বোঝা লাগবে। তো এটার বাংলাটা যদি করি, বাংলাটা এরকম যে মানে এটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসে, সেটা থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড, তো থ্রেশহোল্ড জিনিসটা কি? এটা ধরো একটা স্টেট, যেটা এটার উপরে গেলে একটা স্টেট, নিচে গেলে আরেকটা স্টেট, মানে কোন একটা সীমারেখার মাঝখানে। তো লিমিনালিটি এই জিনিসটা যে আমার একটা সীমারেখা আছে, এই সীমারেখার মধ্যে আমি অবস্থান করতেছি, এটার উপরেও না, এটার নিচেও না। তো আমরা জীবনে হয়তো কম বেশি এরকম স্টেটে গেছি, যেমন ধরো তোমার বয়স যদি এখন 18 বছর হয়ে থাকে, তাহলে ধরো হয়তো তুমি এখন স্কুল থেকে কলেজে উঠছো, বাট এটার মাঝখানে কি একটা টাইম তুমি 3 মাসের গ্যাপ পাইছো, তাই না? বা এমন হইতে পারে যে আপনি কি বলে কলেজের স্টুডেন্ট ছিলেন, এখন ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়েছেন, তো এর মাঝখানে একটা গ্যাপে আছেন আপনি। তো এইরকম গ্যাপে যখন আপনি কি বলে বা তুমি একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে আসো, মানে তুমি বুঝতেছো না যে তোমার লাইফটা কিভাবে যাবে, তুমি একটা কেওটিক মোমেন্টে আসো, এটাকে আমরা বলি তখন লিমিনালিটি। তো লিমিনালিটি জিনিসটা আসলে একটু আনকমফোর্টেবল দেখে আমরা অনেক সময় লিমিনাল স্পেসের অনেক উদাহরণ দিই। তো ইন্টারনেটে অনেক ভালো ভালো ভিডিও পাওয়া যায় লিমিনাল স্পেসের উপর। তো এই লিমিনাল স্পেসটা আসলে অনেক কি বলে আনকমফোর্টেবল, তারপর অনেকটা কেওটিক দেখে আমরা এটাকে ইউজ করি। তো লিমিনালিটি সর্বপ্রথম যে আমাদের সামনে আসছিল সেটা ভিক্টর টার্নার নামের একজন বিজ্ঞানী। বিজ্ঞানী নাম বলা যায় না, আসলে দার্শনিক উনি। তো এই জিনিসটাকে উনি সর্বপ্রথম আইডিয়া দেয় মনে হয় 1970 থেকে 60-এর মাঝখানে, মানে 60 থেকে 70-এর মাঝখানে তিনি আইডিয়াটা দেয়। তো আইডিয়াটা আসলে এটাই যে আমরা মানে ওই সময় আসলে কি রেনেসাঁ যুগ চলতেছিল, তাই না? রেনেসাঁ হয়তো না, রেনেসাঁ মানে আরো আগে হয়েছিল। তো আগে একটা কি গতানুগতিক ধারা ছিল, ধার্মিক মানে ধার্মিকতা অনেকজন বিশ্বাস করতো, পরে মানুষজন হয়তো বিভিন্নভাবে নাস্তিকতা বা বিভিন্ন ধরনের মনের মধ্যে প্রশ্ন আসতেছিল। তো এই লিমিনারিটির সাথে আবার আমাদের নিহিলিজমের একটা ভালো সম্পর্ক আছে। এখন কথা নিহিলিজম কি তাইলে? নিহিলিজম আমাদের একটা দার্শনিক, মানে কোন একটা দার্শনিক বলছিল যে আমাদের জীবনে আসলে কোনো মানে নেই, কোনো কিছুই আসলে কোনো এক্সিস্টেন্স এর কোনো মানে হয় না। ওকে, তো নিহিলিজম একটা অনেক পপুলার একটা কি বলে ফিলোসফি, এটা হয়তো আপনারা আগে জানছেন বা তুমি আগে জানো। তো এটা নিয়ে আমি তেমন কথাবার্তা বলতেছি না, বা না জানলে তুমি একটু গুগল করে নিও, তাহলে বুঝতে পারবা। তো নিহিলিজম জিনিসটা হইতেছে যে লাইফে কোনো কিছুর এক্সিস্টেন্স নাই, মানে এক্সিস্টেন্স থাকলেও এটার কোনো মিনিং নেই। এটা যারা এই দর্শনে বিশ্বাস করে, এটা তাদের কথা। তো লিমিনালিটির সাথে এই জিনিসের সম্পর্ক আসলো কিভাবে? তো ধরো তুমি একটা স্টেজে আসো, সাপোজ এটা এটা তোমার লিমিনাল স্টেজ, তাই না? ধরো তুমি আগে কলেজে ছিলা, এখন ইউনিভার্সিটিতে উঠবা, বাট তুমি উঠো না এখনো, কলেজ শেষ, তোমার শেষ এটা, তুমি একটা লিমিনাল স্টেজে আসছো। এখন যেহেতু এটা আমি ফেস করছি, তাই আমি একটু ভালো মতো কি বলে রিলেট করতে পারবো বা করাইতে পারবো যারা তোমরা ইউনিভার্সিটিতে আসো। তো এই যে দেখো লিমিনাল স্টেটে এখন হয়তো এমন হইতে পারে যে তোমরা কেউ ড্রপ আউট দিবা, ইউনিভার্সিটিতে যাবা না, কেউ ইউনিভার্সিটিতে যাবা, বাট এইরকম একটা স্টেটে তুমি আসো, তাই না? তো এটা ধরো যদি ছোট হয়, মানে এই লাইনটা যদি মানে এই স্টেটে যদি তুমি কম টাইম থাকো, লাইক খুব কম সময়, লাইক 3 বছর, সরি 3 বছর তো না, 6 মাস কিংবা 2 মাস, ইটস ওকে। বাট তুমি যদি এই একটা লাইনে প্রায় অনেক লম্বা টাইম থাকো, লাইক 3 থেকে 4 বছরের মতো যদি এই লাইনে থাকো, তখন তোমার কাছে আসলে সবকিছুই একটা হতাশাজনক মনে হবে, তাই না? তো দার্শনিক যারা আছে ওরা এগুলাকে ক্যাটাগরাইজ করছে এভাবে যে যখন একটা শিফট হবে, মানে একটা পরিবর্তন আসবে, এই পরিবর্তন আসার সময় আমরা একটা মাঝামাঝি স্টেটে থাকি। এই মাঝামাঝি স্টেটটা যদি আমাদের বেশিক্ষণ লম্বা থাকে, বা কেউ আমাদেরকে যদি এটাতে গাইড না করে, তাহলে কিন্তু এটা আরো বড় কেওস হইতে পারে। ওকে, তো আমরা ধরো ওই যে কি বলে
2024 যে আগস্টের সময় যে একটা জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছিল এটাকে আমরা বলতে পারি অনেকটা লিমিনাল স্টেজ আমাদের বাংলাদেশের ক্ষেত্রে। কারণ সে সময় হচ্ছে এটা একটু লম্বা ছিল মানে একটা কি বলে মোটামুটি ধরো একটা টেম্পোরারি জিনিস বাট এটা কি ওই সময় chaotic ছিল। তাও এটা হচ্ছে ঐরকম দীর্ঘায়িত হয় নাই। দীর্ঘায়িত হইলে তখন আমরা বলতে পারতাম যে বাংলাদেশে নিহিলিজম। যাই হোক আমি আসলে ওইরকম দার্শনিকভাবে কোনো এক্সপার্ট না। বাট আজকে মনে হইলো যে একটু ঘাটাঘাটি করি দর্শন নিয়ে। আর অনেকদিন হচ্ছে নাহিয়া রাবির নামের যে চ্যানেল আছে আমার এটাতে হচ্ছে আপলোড করা হয় না। তো তাই হচ্ছে একটু গবেষণা করে আপলোড করলাম। তো এই হচ্ছে আমাদের আজকের টুকটাক ছোটখাটো দর্শন আড্ডা বল নলেজ যেটারে আমরা বলি। তো পিস আউট নাহিয়া রাবি, বাই বাই। বাই দ্য ওয়ে এরকম আরো অনেকগুলো কন্টেন্ট আসবে। এগুলো হচ্ছে সব আশা করি হচ্ছে কি বলে নন স্ক্রিপ্টেড, মানে স্ক্রিপ্টেড তো না, মানে আমি যা যা আবিষ্কার করব, আমি যা যা নিজে পড়বো, এগুলো হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো। তো যদি এরকম কন্টেন্ট ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, না করলেও প্যারা নেই কারণ এটা আমার একটা সাইড হাসেল। ওকে, আসসালামু আলাইকুম, দিস সাইনিং আউট নাহিয়া রাবির।